প্রভুকে অনেকে বলেছিলেন যে তিনি ভগবানকে নিয়ে ব্যবসা করছেন, তো তাদের আজকে অন ক্যামেরায় একদম পুরো মুখ্য জবাব দিলেন। দেখতে হলে লাস্ট পর্যন্ত আপনারা দেখুন। হরে কৃষ্ণ বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমি শপিংয়ে বেরোচ্ছি। দেখা যাক কী কী শপিং করে সব কিছু তোমাদের সঙ্গে ডিটেললি শেয়ার করব। তো এখন যেহেতু বিকাল, তো আস্তে আস্তে সমস্ত দোকান পাঠশালাই খুলছে। তো আমরা এখানটাতে এসে একটা শাড়ি চুজ করলাম। আমি আর মা মিলে নিচ্ছি হোয়াইট অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন, অ্যান্ড জেমারা নিচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন। তো শাড়ি কেনা হয়ে গেলে আমরা চলে আসলাম ফুচকা খেতে। গতদিন খেয়েছিলাম একটা মাতাজির কাছ থেকে ফুচকা, আজকে খাচ্ছি একটা প্রভুজির কাছ থেকে ফুচকা। দুজনেই অপূর্ব সুন্দর বানান। অ্যাকচুয়ালি ভগবানের প্রসাদ বলে কথা, যাই বিক্রি হয় না কেন ভগবানের প্রসাদই সেটা। তারপরে চলে এলাম মোমো খেতে। রাহুল, কেমন খেতে ভাই? তো মোমোগুলোর পিসগুলোও বড় ছিল, টেস্টও ভালো ছিল। এটা ছিল ভেজ, যেহেতু বাঁধাকপি। তো মোটামুটি ঠিকই ছিল। 40 টাকা এবং 60 টাকার প্লেট ছিল, প্রতিটাতেই 6টা করে পিস ছিল। তারপরে চলে আসলাম গোপী শাড়ি কিনতে। গোপী শাড়ি কেনার পরে চলে আসলাম ধূপ কিনতে। তো ধূপ কেনার পরে আমি আর ভাই ভাবলাম যে এখানে সুপার স্টোরে চলে আসি। তো সুপার স্টোরে এসে আমরা কিছু কেনাকাটা করলাম। তো এখানে একটা পাস্তা পাওয়া যায়, যেটা একাদশীর দিনে পাওয়া যায় প্রসাদ হিসেবে। তো সেই পাস্তাটাকেই আমরা নিয়েছিলাম, নিয়ে চলে আসলাম। তারপরে আমরা চলে যাচ্ছিলাম আস্তে আস্তে প্রভুর বিরিয়ানিতে, মানে রানাদার বিরিয়ানি, একমাত্র মায়াপুরি যাকে পাওয়া যায়। তো সেখানটাতে এসে দেখি কয়েকজন ব্লগার রয়েছে। তো দেখো প্রভু কি ইন্ট্রোডাকশন দিচ্ছে তাদের সামনে। ইন্টারন্যাশনাল সোসাইটিতে এসে এইখানটায় যা কস্টলি জিনিসপত্র সেগুলো মেনটেন করে ফ্যামিলিকে সেই সব জিনিসগুলো রাখা এবং পরিবারের সবাইকে ঠিকমতো মেনটেন করতে গেলে এবং আমার এতগুলো স্টাফ, তাদের পরিবার, এবং এখানে রুম ভাড়া খুব সচরাচর 2000-1000 রুম না, 10,000-এর নিচে কোনো রুম ভাড়া নেই, 5,000-এর কোনো রুম ভাড়া নেই। সুতরাং সেগুলো মেনটেন করে, এবং সেগুলো তো আমি আমার লটারির টিকিট কেটে আনবো না। আমার এই পরিশ্রম, এই ঘাম, কষ্ট, সব কিছু এই পরিশ্রম এখানে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবো। অনেকে ভাবছে মানে আরেকটা কথা, অনেকে একটা কমেন্টে দেখছিলাম যে ভগবানকে নিয়ে ব্যবসা করছে, বাজে কমেন্টে। ভগবানকে নিয়ে কেউ ব্যবসা করে, ভগবান আমার। সুতরাং আমি আমার ভগবানকে কীভাবে পরিচালিত করবো সেটা আমার ব্যাপার। ভগবান আমার, সবার ভগবান সবার কাছে। প্রত্যেকের ভগবানের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, এই রিসেন্ট আমার এলাকায় রথযাত্রা হচ্ছে। আমার বাড়ি দিয়ে জগন্নাথ থাকে, এই জগন্নাথ গেছিল। তো আমার খুব কম করে হলেও 1 লক্ষ টাকার উপরে আমি সেখানে খরচা করে এসেছি। তো যারা কমেন্ট করছেন তারা একদিনের জন্য 10টা টাকা কিন্তু সেখানে গিয়ে প্রণামী দিয়ে আসেন। সুতরাং হাজারো হাজারো মানুষ সেখানে প্রসাদ পেয়েছে। এগুলো জানতে হবে। একটা মানুষকে কটু কথা বলার আগে তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, তার প্রোফাইলটাকে চেক করতে হবে, সে কিভাবে বিলং করছে বা তার চলার পথটা কি, সেগুলো জানার পরে তারপরে কমেন্ট করুন, কোনো সমস্যা নেই। কমেন্ট হতেই পারে, সবার কাছে সবাই ব্লগারদের নামে কত গালাগালি করছে। একদমই আমাদের নামে একটা প্রবাদ আছে যে আমরা নাকি ফ্রিতে খাই। হ্যাঁ, কি মনে হয়? দাদাকে জিজ্ঞেস করবে দাদার আদি নিবাসটা কোথায়। আমার আদি নিবাস বাদুড়িয়া, উত্তর 24 পরগনা বাদুড়িয়া। আর একটা কথা বলবো, এই সোশ্যাল মিডিয়াতে না অনেকে আসছে ব্লগাররা, অ্যাড্রেসটা প্রপারলি দিচ্ছে। জাস্ট একটাই অ্যাড্রেস, গুগলে ম্যাচ করলে তো পেয়ে যাবে। আর মেন যেটা লোকেশন হচ্ছে ইসকন হসপিটাল। একটু ঘোরাতে কোনো হসপিটাল নেই, একটাই হসপিটাল ইসকনের, এটাই ইসকন হসপিটাল, কমিউনিটি হসপিটাল। এই কমিউনিটি হসপিটালে অপোজিট, আর কোনো লোকেশন দরকার নেই। যে কোনো কাউকে ইসকন হসপিটাল। আর একটা কথা বলি, যে কোনো টোটো উঠলে 10 টাকা ভাড়া। আচ্ছা, হসপিটাল মোড় এইখানে। আর ঘাট থেকে 20 টাকা। আর ইসকনের গেট থেকে 10 টাকা, ঘাট থেকে 20 টাকা। আপনাকে 50 টাকা 100 টাকা অনেকে নিচ্ছে, ঘুরিয়ে দেবেন। এইটুকু অনুরোধ। হরে কৃষ্ণ। আমি আর একটা রান্না করতে যাবো। তো বন্ধুরা, তোমরা আগেই দেখেছো আমার ভ্লগে যে প্রভু একটা ফুটপাতে ব্যবসা করতো, সেখান থেকে একটা বড় দোকান তিনি বানিয়েছেন। এই হচ্ছে তার ব্যানার। তো একদম ঠিক লোকেশনটা ইসকন হসপিটালের অপোজিট সাইডে। তো তখন মার্কেটে একটাও বিরিয়ানির দোকান ছিল না, তো শুধুমাত্র প্রভুই বিক্রি করতেন। তো এখন দেখো প্রভু দোকান পারপাসে অনেক বিরিয়ানির দোকান বানিয়েছে, তবু প্রভুরটাই কেমন ডমডমা চলছে। একদম প্রভুর বিরিয়ানির পাশে একটা দোকান রয়েছে, বিরিয়ানির দোকান। তো সেখানটাতে একটাও কাস্টমার নেই। প্রভু
কাছে দাঁড়িয়ে মানুষ 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে বিরিয়ানি নিয়ে যাচ্ছেন। প্রভু এখন বিরিয়ানির হাঁড়ি খুলে দিয়েছেন, তাতে ঘিও দিয়ে দিয়েছেন। তো আমিও দাঁড়িয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা ধরে, দাঁড়িয়ে থেকে তাই বিরিয়ানি নিয়ে যাচ্ছি। আগে এসে তোমরা জানো যে আমি ফ্রিতেই খেয়েছিলাম, কারণ আমি ছিলাম প্রভুদের বাড়িতে। তো যাই হোক, এখন রাত্রে 9:30 10টা বাজে, তবুও দেখো মানুষের কতটা চাহিদা। মানুষ অনেকে ফিরে যাচ্ছে, অনেকে বানিয়ে নিয়ে তাই যাচ্ছে। তো যাই হোক, জগন্নাথের কৃপা আছে প্রভুর ওপরে। তো সেখান থেকে তো আমার ভাই যে রয়েছে রাহুল, যার নামটা বললাম আগেই, তো সে বিরিয়ানি না নিয়ে যাবে না, প্রভুর বিরিয়ানি তাকে খেতেই হবে। যেহেতু তার পরের দিনই আমরা চলে আসলাম, তো ওর তো খেতেই হতো, মানে ভাইয়ের তো খেতেই হতো বিরিয়ানিটা, আমাদেরও খেতেই হতো। আর তাছাড়া আমি তো মন ফ্রন বিরিয়ানি খেয়েছি গতবারে এসে, তো যেহেতু চলে যাব তাই একটু মন খারাপ। প্রভুর সঙ্গে বলেও আসলাম যে প্রভু আমরা কালকে চলে যাব, আনফর্চুনেটলি আমি আপনাদের বাড়িতে যেতে পারলাম না। তো আর তাছাড়া সত্যি কথা বলতে কি, মায়াপুরে জিনিসপত্রের দাম না প্রচুর আগুন ছোঁয়া। মানে প্রতিটা ঘুরতে যাওয়ার জায়গায়, মানে তোমরা যে কোনো জায়গায় যাও না কেন, সেখানতে প্রতিটা জিনিসের দামটা বেশি। সেহেতু অনেকে প্রভুর নামে অনেক গালিগালাজ করেছেন। তো যাই হোক, বাদ দাও, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম।